আমি দীর্ঘদিন হলো হরিণের গোস্ত খাই না রে বাবা, আমার হরিণের গোস্ত কেমন লাগবে। যুবকরা একটু মন যার সঙ্গে যুবক, একদিন না একদিন তোমার কাজে লাগবে রে যুবক। এইবার ইব্রাহিম বিন আদহাম বলকের প্রেসিডেন্ট ডাকতে বলে, মা তুমি যখন আমার মা হরিণের গোস্ত খাওয়ার জন্য দাবি করেছো, মার সেইটা আপন কেউ নাই, তোমার দাবি পূরণ করার জন্য তৈরি হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম এইবার কিছু লোকজন সংগ্রহ করে নিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে সফরের দিকে রওনা করলেন। সারাদিন চলে গেল। এইবার সন্ধ্যা যখন নেমে আসে, পূর্ব আকাশের সূর্য যখন পশ্চিম আকাশে জলকে পড়তে শুরু করে, ইব্রাহিম বিন আদহাম তার লোকজনকে ডাকটা বলল, ভাই জানেরা আর সামনে গেলে যাবে না, এইখানে তাম্বু করেন। এই যে পাহাড়ের পদদেশে কূপ আছে অথবা নদী আছে, এখান থেকে আমরা পানি সংগ্রহ করতে পারবো। এইখানে তাম্বু তৈরি করেন এবং খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলে দেন। ইব্রাহিম বিন আদহাম বলকের প্রেসিডেন্টের হুকুম শোনেন। তার বাহিনী, তার বন্ধু, তার সহকর্মী যারা সকলেই ওইখানে তাম্বু করে দেয়। এরপর সেইখানে রান্না করা হয়ে গেল, খানা পিনা হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম সকল লোকজনকে ডাকতে বলল, ভাই জানেরা আপনারা নামাজ পড়ে সকলে ঘুমায়া পড়েন। আপনারা যখন ঘুমাবেন আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাব। আমারে কেউ যার বিরক্ত করবেন না, আমারে কেউ ডাকবেন না। আমি যখন আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যাব, পরে যুবক একটু আর খেয়াল করো, তার বন্ধু হলেন মহান আল্লাহ। ই আল্লাহর সাথে বন্ধুত্ব করলেন ইব্রাহিম বিন আদহাম একজন যুবক। 2 নাম্বার, মাকে হরিণের গোস্ত খাওয়াবে, মাকে কত মহব্বত করে ভালোবাসে। যুবকরে আল্লাহ মা বাবার কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে যুবক, মা বাবার ভালোবাসার কথা কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিয়েছেন। মা এবং বাবারে কেমন করতে হবে, মা এবং বাবারে কত ভালোবাসতে হবে, আল্লাহ কোরআনুল কারীমে জানা দিয়েছেন। আল্লাহু রাব্বুল আলামিন মা এবং বাবারে কত ভালোবাসা রাখবেন কোরআন থেকে জানায় দিলেন। ইব্রাহিম বিন আদহাম মার ভালোবাসা অর্জন করার জন্য এইবার তাঁবুর মধ্যে পড়ে আছে। আল্লাহর সাথে প্রেম করতে শুরু করে দেব। আল্লাহু রাব্বুল আলামিন তার হাবিব, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর সাথে প্রেম নিবেদন করে আল্লাহর ভালোবাসে, ওই ব্যক্তির ঈমানকে মজবুত করবার জন্য আল্লাহ আসমান থেকে কিছু মুসিবত দেয়, আসমান থেকে কিছু মুসিবত জমিনের মধ্যে পাঠায়া দেয়, তার ঈমানকে মজবুত করে নেয়। বাজান রে আমার মা বোনেরা, একটু মন দেয়া শোনেন গো বাবা। ওরে যুবক ভাই, একটু মন দেয়া শোনো রে ভাইরা, একটু মন দিয়ে শোনো। পরে নবীর উম্মতের দল, একটু মন দিয়ে শোনো রে বাবা। ইব্রাহিম বিন আদহাম যখন আল্লাহর প্রেমিক আশিক হয়ে গেল, আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম বিন আদহাম তোমার পাশে এতগুলো মানুষ কেন? আমি আল্লাহই তো যথেষ্ট। তুমি এত মানুষ নিয়ে কেন স্বীকার করার জন্য রওনা করেছ? আমি আল্লাহর কাছে তোমার একটাই বড় অপরাধ, তুমি যদি এই মানুষগুলোকে নিয়ে স্বীকার না করতে দেব, তাহলে আমি আল্লাহ তোমার একা স্বীকার করতে আসলাম। আমি আল্লাহ তোমাকে সাহায্য করতাম, ওই গভীর জঙ্গল থেকে তোমাকে হরিণ তোমার সামনে আমি পৌঁছায় দিতাম। বন্ধুরে, তুমি যখন লক্ষ নিয়ে আসছো, এইটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় নয়। তাই অপরাধের কারণে
আমি আল্লাহ তোমার এই কাবের ভিতরে জ্বর এবং তুফান তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জ্বর এবং তুফান ওই গভীর রজনীর সময় দিয়ে দিলাম, চতুর্দিকে অন্ধকার নেমে আসতো, যেমন জ্বর যেমন তুফান। ইব্রাহিম বিন আদহামের সাথে যেই মানুষগুলো গিয়েছিল সকল মানুষগুলো হারিয়ে গেল, কারোর কোনো খবর নাই, কারোর কোনো দিশেহারা নাই। ঝড় তুফান যখন শেষ হয়ে গেল, এমন সময় তাকিয়ে দেখলেন ইব্রাহিম বিন আদহাম আর তার ঘোড়া, এই দুইটা বস্তু ছাড়া ইব্রাহিম বিন আদহামের সামনে আর কেউ নাই। তাবুগুনা ছিঁড়ে খান খান হয়ে গেল, তারপর মানুষগুনা কোথায় হারিয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম করে গেলেন বড় বিপদে, আল্লাহকে ডাক দেয়া বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। কবি বলে, কবির ভাষায় বলেছেন, বিপদে বাদি আল্লাহ, দুঃখেতে মা দুঃখেতে যা ফেজ মুখে আল্লাহ আল্লাহ। বিপদে রিয়া স্মরণ করো আল্লাহকে, মরণে স্মরণ করিও আল্লাহকে। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহ বলো, বন্ধু ইব্রাহিম বিন আদহাম, আমি তোমাকে সাহায্য করার জন্য, তোমাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ এটাই করেছি, তুমি ধৈর্য ধারণ করো। জোরে এইখান থেকে আরো একটু দূরে চলে যাও আর একটা শহরের মধ্যে। ইব্রাহিম বিন আদহাম এইবার রাত্রি যখন ফজর হয়ে গেল, আল্লাহর ইবাদত বন্দেগী শেষ করে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে অন্য দেশের মধ্যে যাইতে শুরু করে দিল। পরে বন্ধু একটু মন দিয়ে শোনেন তো বাবা, আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম এইবার ঘোড়া নিয়ে সওয়ার করতে শুরু করল। অন্য রাষ্ট্রে যাবার পর ইব্রাহিম বিন আদহামের অলসতা এসে গেল, ঘুম এসে গেল। তাই ঘোড়াটা জমিনের মধ্যে বৃক্ষের সাথে বান্ধিয়া, বৃক্ষের শেকড়ের সাথে ঘোড়াটা বান্ধিয়া ফেলল। গাড়ি তোয়ালা ছিল, রমাল ছিল, এই রমালটা বৃক্ষের নিচে দুগুলা ঘাসের উপরে পেরে ঘুমাতে গেলেন। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। ইব্রাহিম বিন আদহাম রাত্রি এত ইবাদতের পরেও আমার আল্লাহ তারে চোর প্রমাণিত করে দিল। জোরে সোরে বলা যাবে নাকি একবার নাউযুবিল্লাহ, সুবহান